ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলার তীব্রতা প্রতিদিনই বাড়ছে। প্রাণ হারাচ্ছে হাজারো নিরীহ মানুষ। এই গণহত্যা ও দখলদারিত্বের বিরুদ্ধে প্রতিবাদ এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশে আজ শনিবার মার্চ ফর গাজা কর্মসূচির আয়োজন করেছে প্যালেস্তাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ। আজ বিকেলটায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত এ কর্মসূচির সভাপতিত্ব করবেন দ্বিতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব মাওলানা আব্দুল মালেক। আয়োজকরা জানিয়েছেন, সারা দেশ থেকে কয়েক লাখ মানুষের উপস্থিতির প্রত্যাশা ব্যক্ত করা হচ্ছে। সকাল থেকে সোহরাওয়ার্দী উদ্যানে মানুষের ভিড় বাড়তে শুরু করেছে। বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকা হাতে সমবেত হচ্ছেন অংশগ্রহণকারীরা। স্টেজ নির্মাণ, ওয়াচ টাওয়ার বসানো এবং ২০০টির বেশি মাইক স্থাপন সহ আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এই কর্মসূচিতে বিএনপি, জামায়াতে ইসলাম, হেফাজতে ইসলাম এবং জাতীয় নাগরিক পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন অংশ নিচ্ছেন। আয়োজকদের দাবি, এটি কোনো দলীয় কর্মসূচি নয়, বরং একটি মানবিক উদ্যোগ। সামাজিক যোগাযোগ মাধ্যমেও কর্মসূচিটি বিপুল সাড়া ফেলেছে। আলেম ওলামা এবং ইসলামিক স্কলার এবং সেলিব্রিটিরা ভিডিও বার্তার মাধ্যমে জনগণকে অংশগ্রহণে উৎসাহিত করছেন। লাখো মানুষ এই বার্তা শেয়ার করে নিজেও অংশ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। সমাবেশে অংশগ্রহণকারীদের জন্য ঢাকার ৫টি পয়েন্ট নির্ধারণ করা হয়েছে। বাংলা মোটর, কাকরাইল মোড়, 0 পয়েন্ট, বকশীবাজার ও নীলক্ষেত। এসব স্থান থেকে দুপুর ২টায় পদযাত্রা শুরু হয়ে বিকেল ৩টায় সোহরাওয়ার্দী উদ্যানে গণজমায়েতে মিলিত হবে। বিশেষ নির্দেশনায় বলা হয়েছে, টিএসসি মেট্রো স্টেশন বন্ধ থাকবে, পরীক্ষার্থীদের জন্য সব রাস্তা উন্মুক্ত রাখা হবে এবং প্রয়োজন হলে স্বেচ্ছাসেবকদের সহযোগিতা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। অংশগ্রহণকারীদের ব্যক্তিগত প্রয়োজনীয় সামগ্রী সঙ্গে রাখার, পরিবেশ পরিচ্ছন্ন রাখার এবং শৃঙ্খলা বজায় রাখার অনুরোধ জানানো হয়েছে। রাজনৈতিক প্রতীক পরিহার করে শুধুমাত্র বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকা বহনের নির্দেশনা দেওয়া হয়েছে। প্রসঙ্গত, পূর্বঘোষিত শাহবাগ থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত পদযাত্রার পরিবর্তে এবার শুধুমাত্র সোহরাওয়ার্দী উদ্যানে গণজামায়াতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।